রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে গেলে মানে সাজাদপুরে ফার্স্টেই দেখা যাবে যে সাজাদপুরের যে শহরে মানে সিটি মিনি শহর, ওইখানে ফার্স্টেই দেখা যাবে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল একটি মূর্তি, যা তার এখানে কোটিঘর থাকা এর কারণে এটি নির্মাণ করা হয়েছে। ভিতরে এসে দেখতে পাই তার যে জাদুঘরটা এবং তার যে কাচারি বাড়িটি। বাম সাইডে দেখতে পাই তার কাচারি বাড়িটি এবং ডান সাইডে দেখতে পাই তার বাড়ি, কিন্তু বর্তমানে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। হ্যালো গাইস, আমি জাসম ইসলাম। আজকে অবস্থান করছি আমি আমার মামার সাথে রবীন্দ্রনাথের দ্বিতীয় কুঠি বাড়ি, যেটি সাজাদপুরে অবস্থিত। এই যে একটা মানে এটার বিষয়টা জানেন না, মিল বলদ। তারপরে এই যে একটা, এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মেন যে কাচার বাড়ি, সেটি অনেক বড় একটা বাড়িটি এবং তার বারান্দা থেকে ভিউটা দেখা যায়, পুরো বাড়ির ভিউটা অনেক সুন্দর। এবং এটি হলো তার আরেকটি বাড়ি, একটা বাড়ির মধ্যে তিনটা বাড়ি রয়েছে। এটিতে কি করতাম আমি বিষয়টা জানি না, কিন্তু এটাকে বর্তমানে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। বর্তমানে কিছু কাজ চলছে নির্মাণের খুঁটিখাটি, এবং এখান থেকে তার যে কাচারি বাড়িটি এবং যে তার দ্বিতীয় বাড়ি মানে এখানকার ভিতরকার জাদুঘর বর্তমানে সেটা অনেক সুন্দর একটা মানে লুক দিচ্ছে, অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আমি যেইখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে। এবং এইটি বিষয়টা জানি না, তৃতীয় তিনটি বাড়ির মধ্যে এটিও একটি, বাট এটা কিসের জন্য নির্মাণ করা হয়েছে এবং কেন এটা আমি বিষয়টা জানি না। কারণ তার যে উপরে যে ছাদ মানে কোনো রুম বা কোনো যে ভিতরে যে রুমগুলো দেখতে পাচ্ছেন, মানে এই যে এখন উপরেও কোনো ছাদ নেই, নর্মাল একটা, কিন্তু অনেক কিছুই ওই যে বাইরে দিয়ে ভেঙে ভেঙে গেছে। যাই হোক, এটির হিস্টোরি আমি জানি না। ওকে গাইজ, আজকে এতটুকুই। সাবস্ক্রাইব অ্যান্ড দ্য নেক্সট ভিডিও।